আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে অনেকদিন পরে আবার একটু ভিডিও করলাম। অনেকদিন পর একটা লোড পাইছি রিয়াদের। তো গাড়ি লোড হয়ে গেছে, আমার গাড়ির স্টোরেজে গাড়ি লোড করে নিয়ে আসছি, নিয়ে বেরিয়েছি এখন রিয়াদের উদ্দেশ্যে। এখন 12:43, জোহরের আজান দিয়ে দিছে। ইনশাল্লাহ 4টা সাড়ে 4টার মধ্যে ইনশাল্লাহ রিয়াদ পৌঁছাবো। আজকে লোড বেশি নাই, আজকে লোড আছে হইতেছে কতই হবে, 900-1000 কেজির মতো আছে। 1000 কেজির মতো লোড আছে। রিয়াদের দোকান আছে, একটু দোকানে দিতে হবে। রাস্তা এখান থেকে রিয়াদ আমার প্রায় 450 কিলোমিটার। তো ইনশাল্লাহ আজকের মধ্যেই খাবার হবে, যাব আবার চলে আসবো ইনশাল্লাহ। মাল আনলোড করে দিয়ে আবার রিটার্ন দাম্মাম। তো চলেন ইনশাল্লাহ দেখা যাক। পাম্পে ঢুকবো ইনশাল্লাহ, তেল নেওয়া লাগবে। এই পাম্পে তেল না নিলে এরপরে এই পাম্প থেকে যদি তেল না নেই, এরপরের পাম্প প্রায় 200-220 কিলোমিটারের মতো। আমার আবার ওই যে পেট্রো অ্যাপসে তেল নেওয়া লাগে, তো অ্যাপসে তেল দেয় আমার। এই পাম্প শেষ, এরপরে আবার একবারে 220 কিলোমিটার পরে যা আর একটা পাম্প হবে। তার মানে আমাকে এখান থেকে তেল নেওয়াই লাগবে। দেখি আর কত কিলোমিটার, 5-7 কিলোমিটার বাকি আছে আর পাম্প। তারপরে পাম্পে ঢুকবো, তেল নেব। তেল নিয়ে একটা নেই ইনশাল্লাহ রিয়াদ। আমার তো আবার নো এন্ট্রি বলে কিছু নেই, এই গাড়িগুলোর নো এন্ট্রি আছে। ট্রাকগুলো এগুলা ট্রেলার, এরা শহরের ভিতরে ঢুকতে পারে না। এরা সকাল 6টা থেকে রাত 11টা পর্যন্ত তার ভিতরে সিটির ভিতরে ঢুকতে পারবে। আমার তো আর ওগুলো কাহিনী নেই, যে কোনো সময়। বাইরে আজকে বাতাস হচ্ছে প্রচুর, খোলা উঠতেছে, একটু বোঝা যাচ্ছে বাতাস হচ্ছে প্রচুর। আমি তো প্রথমে মনে করছিলাম আমার গাড়ির লোড হয়তো বা পিছনে গেছে, কারণ গাছপালা নেই, বোঝা যায় না বাতাস কীরকম হইতেছে। তার কারণে মনে করছিলাম আমার গাড়ি হয়তো লোড পিছনে হয়েছে, কিন্তু পরে বুঝতেছি যে না, বাইরেই বাতাস হচ্ছে প্রচুর, যার কারণে গাড়ি কাঁপতেছে। দেখা যাক, একটু আস্তে আস্তেই যাই, বাতাসের ভিতরে তো ধরে ভয় লাগে। তার মধ্যে এই ট্রেলারগুলো যখন ওভারটেক করি তখন বাতাস আরও একবার ধুম করে আসা লাগে, ধুলা উঠতেছে, কী পরিমাণে ধুলা উঠতেছে। তাপমাত্রাও বাড়তেছে। তাপমাত্রা আসলে 32 ডিগ্রিতে ছিলাম, এই যে মরুভূমির ভিতরে যত ভিতরের দিকে ঢুকতেছি তাপমাত্রা তত বাড়তেছে। বর্তমানে 46 ডিগ্রি 36 ডিগ্রি হয়েছে। আরও যত ভিতরে ঢুকবো তত বাড়বি তাপমাত্রা। রিয়াদের তো তাপমাত্রা মাশাআল্লাহ মানে 40 পার হয়ে গেছে। ওই যে সামনে সাইনবোর্ড চলে আসছে, পাম্প আর কত কিলোমিটার, অরেঞ্জের পাম্প আর 1 কিলোমিটার। অরেঞ্জ পাম্পের নাম হয়েছে অরেঞ্জ, আর 1 কিলোমিটার। এই অরেঞ্জে আমার পেট্রো অ্যাপস কাজ করে। সৌদি আরবে হাতে গোনা কয়েকটা পাম্পেই পেট্রো অ্যাপস কাজ করে, তার মধ্যে অরেঞ্জ একটা। সাসকো আছে, অরেঞ্জ আছে, ফিলওয়ে আছে। না, ফিলওয়ে সব জায়গাতে দেয় না, 2-1টা দেয়।
তারপরে হইতেছে অ্যান্ডক না কি যেন একটা নামও আছে, মানে এরকম হাতে গোনা 10-12টা পাম্প আছে। আলদিরিজে দেয় না, আলদিরিজ ফেমাস পাম্প সৌদি আরবের, কিন্তু আলদিরিজে দেয় না, পেট্রোস কাজ করে না আলদিরিজে। ফিলের অনেকগুলোতেই আছে যেগুলোতে কাজ করে না। তেল নেব, তেল ফুল করে নেব, একটা চা নিব, তারপরে সফর শুরু। আরও আনুমানিক 350 কিলোমিটারের মতো বাকি আছে। 350 কিলোমিটার দেখতে হয়তো বেশি আছে, 360-70 কিলোমিটার বাকি আছে। আমার এইদিকে এই পাশেগুলোতে ট্রাক দাঁড়াইছে, এগুলো ট্রাকের, আর কার গাড়ির এই পাশে, আমারটা তো বাস। আসসালামু আলাইকুম ফুল ভাই। हाँ 9095। गैस हो गया। अभी गर्मी है ना, फिर भी इधर जितना अंदर जाऊंगा इतना गर्मी ज़्यादा आएगा। हाँ नहीं, दम्मम में 32 है। अभी इधर की 100 किलो भी नहीं आया, 36 हो गया। अभी जितना अंदर जाऊंगा उतना ज़्यादा, वो तो जाएगा ही। कड़क चाय किधर मिलेगा? वो किधर है, ये वाला? हाँ नहीं, चाय तो पाकिस्तानी वाले अच्छा बनाते हैं, चाय पाकिस्तानी वाला अच्छा बनाते हैं। हाँ कड़क। চা নিয়ে আসি আগে। পাকিস্তানি হোটেল, এটাতে চা পাওয়া যায়, কারাক চা। পাকিস্তানিরা চা ভালো বানায়, মানে যদি এরা সৌদি আরবে খাবার এরা ভালোই বানায়, চাটা স্পেশাল। রিয়াদের বাকি আর 100 কিলোমিটারের মতো প্রায় চলে আসছি। আর এখন বাজে হইতেছে 2:46, 4টার মধ্যে ইনশাল্লাহ রিয়াদ পৌঁছে যাবো। 4টা বাজতে ইনশাল্লাহ রিয়াদ আমার দোকানে চলে যাবো। তার আগে একটু পাম্পে দাঁড়াইতে হবে, অনেকক্ষণ ধরে চলতেছি একটানা প্রায় আনুমানিক 200 কিলোমিটারের উপরে একটানা চলা হলো, একটু দাঁড়াইতে হবে। এটা তো সাসকোর পাম্প, তেল নেব না, যা আছে দুপুরের খাওয়ার টাইমও হয়ে গেছে, 3টা বাজতেছে, এখনো দুপুরের খাওয়া হয়নি। দেখি ইনশাল্লাহ দুপুরের খাওয়া আজকে রিয়াদ যা দিয়ে দুপুরের খাবার খাবো।
পাম্পে দাঁড়াইছিলাম, পানি নিলাম, একটু রেস্ট নিলাম, আবার ইনশাল্লাহ এবার একবারে রিয়াদ। বেশি দিন নয়, আর রিয়াদ আর চলে আসছি, আর 100 কিলোমিটারের মতো বাকি আছে। মনে করছিলাম এখানে দুপুরে খাবার খাবো, কিন্তু আসলে খাওয়ার মতো এখানে ওইরকম কোনো ইয়ে নাই। যেগুলো আছে ওগুলো খালি সৌদিদের জন্যে, সব ভিআইপি, আমাদের জন্য নেই। তো দেখি, আমার দোকানের আগে বাঙালি হোটেল আছে, ভালোই খাবার। ইনশাল্লাহ ওইখানে যাতে আজকে দুপুরের খাবার খাবো। ইনশাল্লাহ বেশিক্ষণ লাগবে না, আর 1 ঘন্টা, 1 ঘন্টার মধ্যে ইনশাল্লাহ পৌঁছে যাবো রিয়াদ। গাড়ি আনলোড করতে আধা ঘন্টা, 1 ঘন্টা রেস্ট নেব, আবার দাম্মাম। Getting sprung. We used to dance the night away, hang out the whole next day, laughing, having fun. এখানে বাঙালি হোটেল আছে, ওই যে পার্কিংয়ে পেয়ে গেছি। বেরো ভাই। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।